নমস্কার স্টুডেন্ট, আমি সুরঞ্জন মিস্ত্রি। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পরবর্তী প্রদর্শন, যেটা হচ্ছে ক্লাস 9-এর, যেটা আমরা করাচ্ছিলাম, অর্থাৎ 15.2-এর পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। আজকে আমরা পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্টটা আমরা করাবো আজকে। তো দেখো, আজকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, আগের দিন আমরা কত নম্বর করেছিলাম? আগের দিন আমরা 14 নম্বর অঙ্ক লাস্ট করেছিলাম। আজকে দেখো 15 নম্বর অঙ্ক থেকে আজকের অঙ্ক শুরু হচ্ছে। দেখো সবাই পড়ো অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। বলেছে মারিয়া 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমায় বরাবর ঘুরে এলো। মানে একটা সমবাহু ত্রিভুজ আছে, এরকম ত্রিভুজ মানে ত্রিভুজাকৃতি মাঠ আছে আর কি, ঠিক আছে? সেই পরিধি বরাবর ঘুরে এলো কত মিনিটে? বলেছে 10 মিনিটে। ওকে, এবার বলছে তাহলে ঘুরে এলো এবং ত্রিভুজটির কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে? মানে যে কোনো একটা কৌণিক বিন্দু, মানে এই কৌণিক বিন্দু হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো একটা কৌণিক বিন্দু ধরে আমি এই কৌণিক বিন্দু ধরলাম, এই কৌণিক বিন্দু ধরে বিপরীত মাঠের উপর সোজাসুজি লম্বভাবে যেতে তার কত সময় লাগবে? তো এইখান দিয়ে এতটা আমায় বার করতে হবে। তো তার আগে আমরা অঙ্কটাকে কীভাবে শুরু করবো সেটা হচ্ছে কথা। এই যেটা বার করতে দিচ্ছে সেটা তো আমরা বার করবোই। দেখো তার মানে কী বার করতে? ত্রিভুজের উচ্চতাটা আমায় বার করতে হবে। তা সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি বার করতে হয় আমার কী লাগে? আমার লাগে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগে। তার মানে আমাকে আগে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমি আগে সেই জায়গাটায় ফোকাস করছি যে বাহুর দৈর্ঘ্য কী করে বের করব, ঠিক আছে? তো দেখো আমি এটা এখানে লজিক খাটিয়ে বাহুর দৈর্ঘ্য বার করবো। সেটা কী লজিকটা ভালো করে দেখো। এখানে দেখো গতিবেগ বলে দিয়েছে। গতিবেগ কত বলে দিয়েছে? গতিবেগ বলে দিয়েছে 18 কিমি প্রতি ঘন্টা, তাই তো? 18 কিমি বেগে, তার মানে কি 18 কিমি পার কিন্তু ঘন্টা। এটা কিন্তু সবসময় হিসাব হয়, গতিবেগ সবসময় কিলোমিটার পার ঘন্টায় হয়। তো আমরা এটাকে কিমিটাকে ভেঙে একটু ছোট করে নেব। কিমিটাকে ভেঙে আমরা মিটার করব। মিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? কিমি, হেমি, ডেকামি, মি, 4 নম্বর ঘর আছে, মানে 3 ঘর সরবো, মানে একের পেছনে 3টে শূন্য দিয়ে গুণ করব পার ঘন্টা যেরকম আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 18,000 মিটার। এটা হয়ে যাচ্ছে কি, পাশে একক লিখতে হবে এখানটায়। পাশে একক কী হবে? মিটার পার ঘন্টা যেরকম আছে, এটাও মিটার পার ঘন্টা। ওকে, তাহলে আমরা গতিবেগটাকে একটু ভেঙে 18,000 মিটার পার ঘন্টা করে দিলাম। তাহলে 18,000 মিটার পার ঘন্টা কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 18,000 মিটার। এবার যেহেতু এটাকে একটু ভেঙেছি, তাহলে ঘন্টাটাকেও একটু ভাঙতে হবে। এটা কারণ দেখানোর দরকার নেই, এটা আমরা স্টেটমেন্টটা একবার লিখে দিচ্ছি। সুতরাং আমরা লিখতে পারবো যে 10 মিনিটে যায় 1800 মিটার, তাই তো নাকি? এই কথাটা তো বলাই যায়। যেহেতু গতিবেগ 18,000 মিটার পার ঘন্টা, তার মানে কি? তার মানে 1 ঘন্টায় যায় 18,000 মিটার। তাহলে সেটাকে ঘুরিয়ে লিখছি আমরা, 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 18,000 মিটার। 1 মিনিটে কতটা পথ যাবে? 1 মিনিটে যাবে 18,000 বাই 60। আর কত মিনিটে বলেছে? 10 মিনিটে। ও 10 মিনিটে পুরো 3 পাক প্রদর্শন করে এসছে। তাহলে 10 মিনিটে কতটা যাবে? দেখো 10 মিনিটে যাবে, একদম সিম্পল ক্যালকুলেশন, এটাকে 10 দিয়ে গুণ করবো, বাই কত হয়? বাই হচ্ছে 60। এই শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে যদি 1800 কাটি কত হবে? 3 6 18, তাহলে 3000 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম 3000 মিটার। এই 3000 মিটারটা কি? 3000 মিটারটা 10 মিনিটে সে যতটা পথ গেছে, তার মানে 10 মিনিটে সে ত্রিভুজটার পরিসীমা বরাবর পাক মেরেছে। তার মানে পরিসীমাটাই হচ্ছে কি? পরিসীমাটাই হচ্ছে 3000। তাহলে পরিসীমা যখন আমরা পেয়ে গেছি ত্রিভুজের, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। কী করে বাহুর দৈর্ঘ্য বার করবো? দেখো, ধরি বাহু সমান সমান এ, বাহু আমরা এ ধরলাম। সুতরাং পরিসীমা কী হবে? পরিসীমাটা হয়ে যাচ্ছে তোমার 3a, কারণ পরিসীমার ফর্মুলা ছিল 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমাদের মতে পরিসীমা হচ্ছে 3a, আর ওদের মতে পরিসীমা কত? 3000। তাহলে আমাদের মতের সঙ্গে ওদের মত কী হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমরা a ইকুয়াল টু বার করি 3000 বাই 3, কাটাকুটি করলে কত হবে? একের পেছনে 3টে শূন্য। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 1000 মিটার। এটা কি? এটা বেরোলো কিন্তু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা বুদ্ধি করে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বার করে ফেলেছি। এবার আমায় কী বার করতে হবে? নিশ্চয়ই উচ্চতাটা বার করতে হবে আমাকে। তাহলে সুতরাং এর পরের লাইনের দিকে করছি আমি, হ্যাঁ। সুতরাং উচ্চতা সমান সমান, উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু কত? বাহু হচ্ছে 1000। 2 দিয়ে 1000কে কাটলে কত হবে? 500। তাহলে আমার গুণ করলে কত হবে? 500√3 মিটার। তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? 500√3 মিটার। সরি, এটা উচ্চতা অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয়? কারণ ওরা বলেছে যে এই বরাবর, অর্থাৎ এই 500√3 মিটার পথ যেতে তার কত সময় লাগবে, এইটাকে আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো আপাতত এইটুকু টুকে নাও, আমি এইটা মুছে দিয়ে আমি তারপর আসছি। তাহলে আমরা
বাহু উচ্চতাটা বার করে ফেললাম, উচ্চতাটা কত না 500√3 মিটার। এবার এই 500√3 মিটার পথ যেতে তার কত সময় লাগবে এটাই কিন্তু আমাকে আর করতে হবে। তাহলে আমরা কী করে করবো সেই পোর্শনটা, ওই একই স্টেটমেন্টকে ঘুরিয়ে লিখবো। আমরা দেখো ফার্স্ট লাইনে কী লিখেছিলাম যে 18,000 মিটার যায় 60 মিনিটে, ওটাকেই ঘুরিয়ে লিখতে হবে, কারণ এবার মিটার থেকে মিনিট বার করব। তাহলে আমরা কী লিখতে পারি যে 18,000 অর্থাৎ 18,000 মিটার যায় 60 মিনিটে। সুতরাং দেখো এখানটায় 1 মিটার যাবে কত মিনিটে, 60/18,000 মিনিটে। আর কত মিটার যায় বলেছে, 500√3 মিটার। 500√3 মিটার যেতে তার কত সময় লাগে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। 60 × 500√3 বাই 1-এর পেছনে আর 18-এর পেছনে 3টে শূন্য, কাটাকুটি করি, এই শূন্য এই শূন্য এই দুটোর সাথে এই দুটো কেটে গেল, 6 দিয়ে 18 কাটলে দেখো 3 হচ্ছে। তাহলে আমার উপরে কত পড়ে থাকছে, দেখো উপরে 5√3 বাই 3। অ্যাকচুয়ালি কিন্তু এটাই অ্যান্সার, এত মিনিট, এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু আমাকে এখানে কোশ্চেনে কী দিয়েছে দেখো, √3 মান বসাতে বলেছে। তাহলে আমরা কী করবো, √3 মান বসিয়ে দেবো। তাহলে 5 × 1.732, এটা হচ্ছে √3 মান বাই 3। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা যদি আমরা গুণ করি, তুমি এটা গুণটা দেখবে, তোমরা নিজেরা করো গুণটা করলে দেখবে গুণের অ্যান্সার হবে 8.66, বা এরপরে আরও একটা ডিজিট আসবে। আমি যদি গুণটা করেও দেখাই, দেখো মনে মনে গুণ করি, 5 × 2 = 10, 0 হাতে 1, 3 × 5 = 15, 16, 6 হাতে 1, 5 × 7 = 35, আর 36, 6 হাতে 3, 5 × 1 = 5, আর 3 = 8। তাহলে হচ্ছে 8.660, এখানে পয়েন্টের পর জিরোর দাম নেই তাই উঠে যায়। তাহলে অ্যাকচুয়ালি 8.66/3। এবার এটাকে 3 দিয়ে ভাগ করো, দেখবে ভাগ করলে তোমার আলটিমেটলি আসবে 2.88, এরপর চলতেই থাকবে, ঠিক আছে। তো 2.88, কেন পয়েন্টের পর আমরা সবসময় যে কোনো সংখ্যার ক্ষেত্রে যখনই ভাগ করবে পয়েন্টের পর কিন্তু দুটো ডিজিট নিতে হয়, 2 ডিজিট নিতে হয়, 2-এর বেশি ডিজিট নেওয়ার দরকার নেই, সেই জন্য আমরা 2 ডিজিট বার করেই ছেড়ে দেবো। কিন্তু এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি, যে সেকেন্ড ডিজিটটা ভালো করে মাথায় রাখবে, যে সেকেন্ড ডিজিটটা যদি 5-এর বড় হয় তাহলে টোটাল সংখ্যাটাকে 1 ঘর বাড়িয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড ডিজিটটা নিশ্চয়ই 5-এর বড়, তাহলে আমরা এটাকে কী লিখবো, এটাকে আর 8 না লিখে 1 ঘর বাড়িয়ে কত লিখে দেবো, 9। তাহলে এত মিনিট প্রায়, এই কথাটা প্রায় কথাটা অবশ্যই জুড়ে দেবে, ঠিক আছে। লজিকটা মাথায় ঢুকেছে, কি বললাম, যে সেকেন্ড ডিজিটটা যদি 5-এর বড় হয়, বা 5ও হয়, 5 হলে হবে না, 5-এর বড় মানে 6 হতে হবে। ধরো কোনো একটা ভাগ অঙ্কে তুমি 5 দিয়ে ভাগ করছো, ভাগ করে দেখলে কি ধরো 37 রয়েছে, তুমি ধরো ভাগ করছো, সাপোজ ভাগ করে দেখছো 2.87 এরকম এসছে, এরপর চলতেই আছে। তাহলে কী করতে হবে, তোমাকে এই অ্যান্সার লিখতে গেলে এটা 2.88 ধরে নিতে হবে। তাহলে এর অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2.88, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। তো আমরা এখানে ভাগ করে দেখবে 2.88 পাবে, তারপরে চলতে থাকবে, ওই জন্য ওটাকে আমরা ছোটো করে একবারে 2.8889 ধরে নিয়ে প্রায় লিখে দেবো। নাও অঙ্কটা সবাই 2কে নিয়ে কমপ্লিট করে নাও। তো নেক্সট দেখো, নেক্সট আমরা করবো পরের অঙ্কটা, অর্থাৎ 16 নম্বর অঙ্কটা আমরা করবো। বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল নাকি √3 বর্গমিটার বৃদ্ধি পেয়ে যায়। মানে বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফলও নাকি √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা কী করে করবো দেখো, তাহলে বাহুর দৈর্ঘ্য কি বলে দিয়েছে ওখানে, বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি বাহু সমান সমান এ, একক দেওয়া আছে কি, একক মিটার, হ্যাঁ দেওয়া রয়েছে, একক এ মিটার, ওকে। সুতরাং ক্ষেত্রফল কত হবে বলো তো একটুখানি, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 × বাহু স্কোয়ার, এটাই হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, তাই তো। এটা আমাদের স্টেটমেন্ট মিটে গেছে। এবার বলেছে বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি পায়, তাহলে 1 মিটার যদি বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে, দেখো বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে একটুখানি বলো তো, দৈর্ঘ্য ছিল a, আর 1 মিটার বাড়লে দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, a+1 মিটার, বুঝতে পেরেছো। বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায় তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, a+1 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল, এখন তাহলে ক্ষেত্রফল কত একটুখানি ভাবনা চিন্তা করে বলো। এখন √3/4 ইন্টু, এখন বাহু মানে হচ্ছে এটা, তাহলে এটা স্কোয়ার, এটা হয়ে যাবে, তাই তো নাকি। তাহলে ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা তো আমরা বার করতেই পারবো। তার আগে আমি এখানে একটা প্রশ্নানুসারে লিখে দিই, প্রশ্নানুসারে কী লিখবো আমরা প্রশ্নানুসারেতে, দেখো ওরা বলে দিয়েছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে √3 বর্গমিটার, তাহলে ওরা বলে দিয়েছে যেটা কি, সেটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা ওরা বলে দিয়েছে। তাহলে আমরাও এখানে ক্ষেত্রফল বৃদ্ধি করবো, দেখো ভালো করে, প্রথমে ক্ষেত্রফল ছিল এত, পরে বেড়ে হলো এত, তাহলে কতটা বাড়লো,
কী করে বার করবো? নিশ্চয়ই এটা থেকে এটা বিয়োগ করে। তোমাকে বললাম প্রথমে ক্ষেত্রফল ছিল 20, পরে হলো 22, তাহলে কতটা বাড়লো? নিশ্চয়ই তুমি এই 22 থেকে 20 বিয়োগ করতে হবে, তাই তো নাকি? তাহলে আমরা এদিকে বৃদ্ধি লিখবো, তাহলে কী লিখবো? এটা মাইনাস এটা, তাহলে √3/4 a + 1 তার হোল স্কোয়ার মাইনাস √3/4 × a², এটা, তাই তো নাকি? এটা ইজিক্যালটি হচ্ছে কি ওরা যেটা বলেছে সেটা হচ্ছে √3। এবার এটাকে আমরা সলভ করবো। দেখো কী করে সলভ করবো? দেখো দুজনের মধ্যেই √3/4 আছে, এটাকে কমন নিয়ে নিচ্ছি। √3/4 যদি আমরা কমন নিই, এখানে পড়ে থাকছে a + 1 তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে শুধু a², ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু √3। তুমি চাইলে এখানে কেটে উপরে কেটে দিতে পারো, √3 কেটে গেলে এদিকে 1 পড়ে থাকছে। এই পাশটা দেখো ফর্মুলা ফেলবো, a + 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, তাহলে a + b তার হোল স্কোয়ার। ফর্মুলা কী হবে বলো তো? ফর্মুলা হবে a² + 2ab + b², তারপর আবার -² এই যে এই -²টা লিখে দিলাম, ইজিক্যাল টু। এবার এইটার সাথে এখানে 1 আছে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, 4-এর সাথে 1 গুণ করলে এই পাশটা 4 হয়ে যাবে। এবার দেখো এটা কত হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা হয়ে যাবে a² প্লাস এটা গুণ করলে যাচ্ছে 2a প্লাস আবার 1 মাইনাস আবার a² ইজিক্যাল টু কত? 4। তাহলে a² কেটে যাচ্ছে, তাহলে 2a ইজিক্যাল টু প্লাস 1টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 4 - 1 কত হচ্ছে? 4 - 1 দেখো 3 হয়, আর এই 2টা তলে ওদিকে পাঠিয়ে দিলে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। তাহলে কত হবে? 3/2। 3/2 মানে কত? 1.5 মিটার। কী চেয়েছে আমার চেয়েছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল, টুকে নাও। নেক্সট আমরা করবো যেটা হচ্ছে তারপরের অঙ্কটা, অর্থাৎ আমরা 17 নম্বর অঙ্কটা করবো। ফার্স্টে পড়ি 17 নম্বর অঙ্কটা কী বলেছে? একটি সমবাহু ত্রিভুজ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলেছে √3:2, মানে দুজনটার ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত হবে হিসাব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 60, এখান থেকে আমি ক্লুটা বার করবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া রয়েছে, আমরা নিশ্চয়ই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে পারবো, তাহলে আমরা ফার্স্টে সেটাই করব। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 60, তাই তো? তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x। সুতরাং কর্ণ কী হবে? একটু ভাবনা চিন্তা করে বলো। x√2। তাহলে আমাদের মতে কর্ণ হচ্ছে x√2, ওদের মতে কর্ণ কত বলে দিয়েছে? দেখো ওদের মতে কর্ণ বলে দিয়েছে 60। সুতরাং x ইজিক্যাল টু কী দাঁড়াবে? 60/√2, তাই তো? এটাই দাঁড়াচ্ছে x এর মান। তাহলে x মানে কি ধরেছি আমরা? x মানে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60/√2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করে দিই আমরা। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু হচ্ছে 60/√2, তার মানে 60/√2 তার হয়ে যাবে কি? হোল স্কোয়ার। এটা মানে কত হবে? দেখো 60² মানে 6² 6 6 36, আর তার পেছনে দুটো 0, আর নিচে আমি আগের দিন বলেছি স্কোয়ার রুট এলিমিনেট হয়ে গিয়ে কত হয়ে যায়? 2 হয়ে যায় অ্যান্সার। এবার 2 দিয়ে 1836 গেলে কত হচ্ছে? 1800। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 1800 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি বেরিয়ে গেল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল 1800 বর্গ সেন্টিমিটার। এইবার ওরা যেটা বলে দিয়েছে, ওরা কী বলে দিয়েছে দেখো, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √3:2। এবার এইটাকে আমরা কীরকম প্ল্যান করে আমরা বার করবো দেখো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কি এটা লিখতে পারি? সুতরাং ত্রিভুজ ইস্টু বর্গক্ষেত্র ইজিক্যাল টু √3:2, এটা নিশ্চয়ই বলতে পারবো আমরা, কারণ ত্রিভুজ আর বর্গক্ষেত্রের অনুপাতই বলেছে √3:2। বা ত্রিভুজটা আমরা ত্রিভুজই লিখছি, ত্রিভুজ বাই বর্গক্ষেত্র ইজিক্যাল টু √3/2। এবার দেখো ত্রিভুজটা আমরা ত্রিভুজই রাখছি, কিন্তু বর্গক্ষেত্রের জায়গায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বসিয়ে দিচ্ছি, ইজিক্যাল টু এদিকে 300/2 হবে, তাই তো? তুমি তলায় চাইলে কাটতে পারো, 2 দিয়ে 1800 কাটলে হয় 900, এখানে কোনাকুনি গুণ করলে দেখো ত্রিভুজের সাথে 1 গুণ হবে, সুতরাং ত্রিভুজ ইজিক্যাল টু, তাহলে 900-র সঙ্গে √3 গুণ করলে কত হবে? 900√3। তাহলে ত্রিভুজ ইজিক্যাল টু 900√3, মানে ত্রিভুজ মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এটা ক্ষেত্রফলের অনুপাত ছিল। তাহলে ত্রিভুজ বেরিয়ে গেল কত? 900√3, মানে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কী চেয়েছে? সমবাহু ত্রিভুজের পরিসীমা চেয়েছে, ক্ষেত্রফল তো চাইনি, চেয়েছে কি? পরিসীমা। তাহলে আমাকে এই ক্ষেত্রফল থেকে আগে পরিসীমা বার করতে হবে। কী করে বার করবো দেখো। আচ্ছা এখানে ধরবে না, তোমরা এটা টুকে নাও আগে, পরে আমি মুছে আসছি। দেখো এবার আমরা কী করবো? ধরি
ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, হ্যাঁ সমবাহু ত্রিভুজের বাহু সমান সমান এ, আগে টেক্স ধরেছি এটা এ ধরলাম। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখো সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করেছি এটা, আর অন্য একটাভাবে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাই তো? এবার দুটো ক্ষেত্রফল যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে কিন্তু এ অর্থাৎ বাহুর মান পেয়ে যাব। সুতরাং আমরা আবার কি লিখতে পারি, √3/4 ইন্টু এ স্কোয়ার ইজিক্যালটি হচ্ছে কি 900√3 লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এই পোর্শনটা আমার দরকার নেই, এটা মুছে দিচ্ছি, এটা আগের পোর্শনের অঙ্ক। এবার দেখো তাহলে আমরা এ স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারবো, এ স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারবো 900√3 ইন্টু √3/4টা ওদিকে কী হয়ে যাবে, উল্টে যাবে 4/√3, √3 কেটে গেল। তাহলে এ ইজিক্যাল টু আমরা √900 ইন্টু 4 লিখতে পারি। এবার ভাবো 900 মানে কি, 900 মানে তো 30 ইন্টু 30, আর 4 মানে কি 2 ইন্টু 2। তাহলে দুটো 30-এর জন্য একটা 30 বেরোচ্ছে, আর দুটো 2-এর জন্য একটা 2 বেরোচ্ছে, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 60। তাহলে এ কি ধরেছি আমরা, এ ধরেছি কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর মান বেরিয়ে গেল কত 60। তাহলে এবার পরিসীমা আমরা বার করতে পারবো। সুতরাং পরিসীমা যেটা আমাদের দরকার, পরিসীমার ফর্মুলা কি 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিন 3 ইন্টু 60, তাহলে কত হচ্ছে 180 সেন্টিমিটার। দেখো এটাই কিন্তু হয়ে যাচ্ছে কি আমার অ্যান্সার। ওকে, তো টুকে নাও এটা। তো দেখো এবার আমরা করব 18 নম্বর অঙ্কটা, সবাই ভালো করে পড়ো। 18 নম্বর অঙ্কটা কী বলেছে, বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা 13 সেমি ও 30 সেমি। এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজ দৈর্ঘ্য হচ্ছে বলেছে 13 সেমি, আর পরিসীমা অর্থাৎ তিনটে বাহুর যোগফল বলে দিয়েছে 30 সেমি। ওকে, তাহলে আমায় বার করতে বলেছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এই লম্ব আর উচ্চতা, লম্ব আর ভূমি এই দুটো মান আমার দরকার, কিন্তু এই দুটো মানে কোনোটাই দেওয়া নেই। খালি কি দেওয়া আছে, দেওয়া আছে তিনটে বাহুর যোগফল দেওয়া রয়েছে, তাই তো? তিনটে বাহুর যোগফল হচ্ছে 30, তার মধ্যে অতিভুজ আলাদা করে বলে দিয়েছে 30। তাহলে আমরা যদি 30 থেকে 13 বাদ দিই, পরে থাকছে 17, তার মানে এই দুটো যোগফল হচ্ছে 17। তো যোগফল দিয়ে আমরা কী করবো, যোগফল দিয়ে তো আমাদের কোনো কাজ নেই। আমার আলাদা আলাদা করে সেপারেট করা যদি থাকতো তাহলে আমি ক্ষেত্রফলের ফর্মুলা ফেলতে পারতাম। তাহলে এর জন্য আমরা কী করবো, এর জন্য আমরা এখানে একটা বুদ্ধি খাটাবো। দেখো আমরা এই লম্বটাকে এ ধরে নিচ্ছি আর ভূমিটাকে বি ধরে নিচ্ছি। ধরি লম্ব সমান এ, ধরি ভূমি সমান সমান বি, আর অতিভুজ তো ওরা দিয়েই দিয়েছে। অতিভুজ কত, অতিভুজ দেওয়া আছে কত 13। সুতরাং পরিসীমা, তাহলে পরিসীমা কী হবে, পরিসীমা মানে আমি আগাগোড়াই বলে এসেছি তিনটে বাহুর যোগফল, দ্যাট মিন a প্লাস বি প্লাস 13, এটা হচ্ছে পরিসীমা। সুতরাং আমাদের মতে পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস 13 ইজিক্যাল টু ওদের মতে পরিসীমা কত 30। তাহলে আমরা কী করবো, এখানে a প্লাস বি ইজিক্যাল টু 13টা ওদিকে পাঠিয়ে দিলে কী হবে 30 মাইনাস 13। এবার 30 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে, 30 থেকে 13 বিয়োগ করলে হয় 17। এটাকে আমরা 1 নং নাম দিয়ে, তাহলে আমরা কী পেয়ে গেলাম এখান থেকে, a প্লাস বির যোগফল হচ্ছে 17, আমি যেটা একটু আগেই বললাম, অর্থাৎ লম্ব আর ভূমির যোগফল হচ্ছে 17। এবার লম্ব আর ভূমির যোগফল দিয়ে আমাকে কি করতে হবে, এবার আমাকে এখানে একটা স্পেশাল বুদ্ধি খাটাতে হবে। সেই বুদ্ধিটা কি একটু দেখে নাও। দেখো আমরা জানি এটাকে লিখতে পারবো, আমরা জানি লম্ব, আচ্ছা লম্ব বানান করে খুব লিখতে অসুবিধা হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা বলতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, এটা নিশ্চয়ই বলা যাবে অতিভুজ স্কোয়ার। তাহলে বা লম্ব আমরা কী ধরেছি দেখো এ, তাহলে এ স্কোয়ার, ভূমি আমরা কী ধরেছি বি, তাহলে বি স্কোয়ার, আর অতিভুজ তো দেওয়াই ছিল কত 13 স্কোয়ার, তাই তো? এবার এটা দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো আমরা। ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু কত 13 স্কোয়ার 169। 13 স্কোয়ার কত হয়, 13 স্কোয়ার হয় 169। এবার এ প্লাস বির মান বসিয়ে দেবো, এ প্লাস বির মান কত 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু এটা কত, এটা 169ই হবে। এবার দেখো 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 2ab ইজিক্যাল টু কত 169, এটা দাঁড়াচ্ছে। এবার এই প্লাস 289কে ওপাশে নিয়ে যাবো, আমি এদিকে করছি, হ্যাঁ এটা যদি এদিকে নিয়ে আসা হয় কী হবে দেখো, তাহলে এদিকে পড়ে থাকবে মাইনাস 2ab ইজিক্যাল টু এটা ওদিকে চলে যাচ্ছে, তাহলে 169 মাইনাস 289। তাহলে এবার দেখো বিয়োগটা দেখো ছোটো থেকে বড় বিয়োগ হচ্ছে, দ্যাট মিন বড় চিহ্নে কিন্তু মাইনাস এখানে, তাহলে মাইনাসটা বসিয়ে দিলাম, বিয়োগ করলে কত হবে 120 120
এবার মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমরা এ বি ইজিক্যাল টু কী পাচ্ছি, দুইটা ওদিকে পাঠিয়ে দিলে 120/2, কাটাকুটি করলে কত হচ্ছে 60, তাহলে এ বি ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে 60। এবার দেখো আমাদের এখানেই অঙ্কটা হয়ে গেছে প্রায়, দেখো একটুখানি বুদ্ধি খাটালে আমরা এই ত্রিভুজটার কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফলই বার করবো ডাইরেক্ট। তাহলে ক্ষেত্রফল ইজিক্যাল টু, ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি দেখো, ভূমি মানে কিন্তু বি, ইন্টু লম্ব, লম্ব মানে উচ্চতা, উচ্চতা মানে কি, উচ্চতা মানে এ। তাহলে একটুখানি ভাবনা চিন্তা করে দেখো, বি এ গুণ করলে কি হয়, এ বি হয়, আর এ বির মানই আমরা বার করেছি কত 60, তাহলে এ বির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 60, তাহলে 2 দিয়ে 60 কাটলে কত হচ্ছে 30, তাহলে আনসার বেরিয়ে যাচ্ছে 30 বর্গ সেন্টিমিটার, নাকি বর্গ সেমি, ইয়েস বর্গ সেন্টিমিটার। না বুঝতে পারছি অঙ্কটা, তাহলে টুকে নাও সবাই। তো এবার দেখো আমরা 19 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো করে পড়ো, কী বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, সমকোণ কোনটা, দেখো এইটা হচ্ছে সমকোণ, তা সেই সংলগ্ন বাহুদ্বয় মানে এই বাহুটা আর এই বাহুটা, মানে লম্ব আর ভূমি দিয়ে দিয়েছে, কত কত না 5 আর 12। এবারে আর কি বলেছে, যে সমকৌণিক বিন্দু থেকে, অর্থাৎ সমকৌণিক বিন্দু যেখানটা সমকোণ থাকে সেটাকে বলে সমকৌণিক বিন্দু, সেই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, অর্থাৎ এখান থেকে এই অতিভুজটির উপর একটা লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। তাহলে কী করে বার করবো দেখো, ফার্স্টে তো আমরা এটা ধরো এ দিলাম, এটা ধরো বি দিলাম, এটা ধরো সি দিলাম, তাহলে ত্রিভুজ এ বি সি মানে সমকোণী ত্রিভুজ, অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ এবিসি এর কী বলতে আমরা দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার, বা অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু, মানে অতিভুজের স্কোয়ার, দেখো অতিভুজ হচ্ছে এসি, অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এসি ইজিক্যাল টু √, অর্থাৎ স্কোয়ারটা দিকে বেড়ে দিলাম। এবির মান কত দেখো, এবির মান হচ্ছে 5, বিসির মান কত, বিসির মান হচ্ছে 12, তাহলে আমরা একটু করি এটাকে, 5 স্কোয়ার কত হচ্ছে 25, আর 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 25 আর 144 যোগ করলে কত হচ্ছে 169, মানে এটা কত বেরোবে, এটা হচ্ছে 13 ইন্টু 13, তার মানে কত হচ্ছে এটার অ্যান্সার, এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু 13, তার মানে আমরা অতিভুজটা বার করতে পারলাম। অতিভুজটা কত না, অতিভুজটা হচ্ছে 13 সেমি। দেখো এই অঙ্কটা কত ইন্টারেস্টিং, কি সুন্দরভাবে বার করবো দেখো, অতিভুজটা হচ্ছে 13 সেমি। এইবার আমরা কি করব, এই যে যেটার মান বার করতে বলেছে, অর্থাৎ এটার নাম ধরো বিডি দিয়ে দিলাম, আমি এটার নাম কি দিলাম, বিডি, ঠিক আছে। তো আবার দেখো কী করবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ভালো করে বুঝবে এই জায়গাটা, ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে 5, 2 দিয়ে কাটলে 6, 5 6 30। একটা কথা আমি এটা বলে দিই, বর্গ সেন্টিমিটার, ওরা কিন্তু বলে দেয়নি যে 5 লম্ব আর 12 ভূমি, খালি বলেছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তাহলে আমরা এটাকে 5 ধরেছি, এটাকে 12 ধরেছি, তুমি চাইলে উল্টোও ধরতে পারো, এটাও 12 ধরতে পারো, এটা 5 ধরতে পারো, আলটিমেটলি অ্যান্সার কিন্তু একই হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে কত, 30 বর্গ সেমি। এবার ধরি লম্ব যেটা, অর্থাৎ যে লম্বটা, লম্ব সমান সমান বিডি, ঠিক আছে, লম্বটাকে আমরা বিডি ধরলাম, এই যে লম্বটাকে আমরা বিডি ধরেছি, ঠিক আছে। তাহলে আবার সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আর একটা ক্ষেত্রফল বার করবো আমরা ত্রিভুজের, কীভাবে বার করবো সেটা, হাফ ইন্টু ভূমি, কোনটাকে ভূমি ধরবে, এবার কিন্তু এটাকে ঘুরিয়ে নাও, এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে এরকম দেখতে হয়ে যাবে ত্রিভুজটা, তাই না, এই যে এরকম হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এ, এটা কিন্তু সি, ভালো করে দেখো, এইটাকে উল্টে ঘুরিয়ে দিলাম, তার মানে ভূমি হয়ে গেল কিন্তু এইটা, এখন এসি কিন্তু ভূমি। ওকে, তো হাফ ইন্টু ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এসি, এসিকে আমরা কী ধরেছি, এসি আমরা জানি কত, দেখো এসি হচ্ছে 13 ইন্টু উচ্চতাটাই দেখো বিডি, তাই না, উচ্চতাটাই তো বিডি, তাহলে উচ্চতাটা আমরা বিডি ধরেছি, তাই বিডি। দেখে জায়গাটা ভালো করে বুঝতে পেরেছো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 13 ইন্টু বিডি। এখানে একটা কথা বলে দিই, তুমি তোমার সুবিধার্থে যে কোনো বাহুকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে এরকম ভূমি ধরতে পারো, ঠিক আছে, যে কোনো বাহুকে। আমার এখন এইটাকে ভূমি ধরলে অঙ্কটা বার করতে হবে, সেই কারণে এটাকে আমি ভূমি ধরেছি। ধরো এরকম কেস দিল, এই ফিগারটাই এরকমভাবে আছে, ধরো বললো যে এইখান দিয়ে এই লম্বটা বার করো, তাহলে তুমি তখন এইটাকে ভূমি ধরতে পারো, এটাকে ভূমি ধরলে আর এটাকে উচ্চতা ধরলে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতেই পারো, ঠিক আছে। কিংবা ধরো এটা না দিয়ে বললো এর উপর লম্ব বার করো, তখনও তুমি কী করবে, একটা অ্যাকচুয়ালি লম্বই, কিন্তু আমি বলছি কথা ধরো এইটাকে তুমি ভূমি ধরতেই পারো, ভূমির সাপেক্ষে বলা হচ্ছে যেহেতু, সেই জন্য এটাকে আমি ভূমি ধরছি। তো ভূমি তুমি যেটাকে খুশি বানাতে পারো যখন তখন। তাহলে আমি এখন এসিকে ভূমি ধরে আর একটা ক্ষেত্রফল বার করেছি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 13 আর উচ্চতা হচ্ছে দেখো বিডি। তাহলে আমাদের একটা ত্রিভুজের তো হাজারটা ক্ষেত্রফল হতে পারে না, একটা ত্রিভুজের দুটোই একই ক্ষেত্রফল হবে, তাহলে এখানেও ক্ষেত্রফল যায়, এই ক্ষেত্রফলও তাই। তাহলে এখানে একটা প্রশ্নানুসারে চলে আসবে,
প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো, আমাদের মতে একটা ক্ষেত্রফল ছিল 1/2 ইন্টু 13 ইন্টু বিডি, আর একটা ক্ষেত্রফল হচ্ছে 30, বা বিডি ইজিক্যাল টু কী বলেছে 30 ইন্টু, দেখো এপাশ থেকে হাফ ওদিকে কী হয়ে যাবে 2/1, আর 13 ওদিকে 13 তলায় তো 1 আছে, তাহলে ওদিকে কী হয়ে যাবে 1/13, এরকম হয়ে যাবে জিনিসটা, তাই না? হাফ ওদিকে গিয়ে উল্টে গিয়ে 2/1, ও 13/1 ওদিকে উল্টে যাবে 1/13। তাহলে যদি আমরা একটু গুণ করি তাহলে কী পাবো দেখো তো, উপরে 30 দুগুণে 60 পাবো, আর নিচে পাবো কত, নিচে পাবো 13। এবার আমরা প্লেন যদি স্পেসিফিক না ভাবে বেশি ভাগ করে দিই, তোমরা এটা ভাগ করে দেখবে, ভাগ করলে কত আসবে এটা উত্তর। দেখো এইটা ভাগ করলে কত আছে, ভাগ করলে যাবে 4.615। এখানে দেখো আমি বলেছিলাম যে পয়েন্টের পর ম্যাক্সিমাম দুটো ডিজিট নেওয়া যায়, কিন্তু এখানে কোশ্চেনই আমাকে বলে দিয়েছে কত 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ ভাগ করে 3 দশমিক, অর্থাৎ 1 2 3 এই অবধি করলেই হয়ে যাবে। এখানে উত্তর কিন্তু পাশে প্রায় লিখতে হবে। ওকে, তো এখানে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা, এর একক লিখতে হবে, বিডিটা কি, বিডি হচ্ছে সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার লিখতে হবে পাশে, তারপর প্রায়। ওকে, তাহলে এটা অঙ্কটা পজ করে টুকে নাও। দেখো লাস্ট অঙ্ক আজকের 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে পড়ো। দেখো কী বলেছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, তার মানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলেছে। আমি এটার ছবিটা একটু বড় করে আঁকছি, কারণ এটা অনেক কিছু বুঝতে হবে, ছবির মধ্যে অনেক কিছু বোঝার আছে। তাহলে আমরা এটার নাম এ, এটার নাম বি, আর এটার নাম সি দিয়ে দিলাম। ওকে, তো দেখো বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি। তাহলে দেখো এখানে নাম বাহুগুলো তো দেওয়া রয়েছে, কিন্তু কোনটা কোথায় চাপবে। আমরা জানি অতিভুজটা সবসময় বড় হয়, তাহলে অতিভুজটা হচ্ছে এইটা, এটাকে 5 দিলাম, আর এইটা 3, এটা 4, বা এটা 4, এটা 3, তুমি এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে যা খুশি দিতে পারো। তো আমি এটাকে 3 দিচ্ছি, এটাকে 4 দিচ্ছি। এবার প্রশ্ন বলেছে ত্রিভুজের ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হবে যেন একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর হয়। মানে এর ভেতর থেকে একটা বর্গক্ষেত্র চাকতি আমায় কেটে বাদ দিতে হয়। মানে ধরো আমি এরমভাবে একটা বর্গক্ষেত্র আঁকলাম, বর্গক্ষেত্র তো 4টে ভাগ সমান মোটামুটি হয়েছে। আবার বর্গক্ষেত্রের একটা কর্ণ বলেছে ত্রিভুজের মধ্যবিন্দু হতে হবে, তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। ওকে, 3টা একটু উপরে লিখছি আমরা। এবার আমরা কি করব, এই বর্গক্ষেত্রটার নাম দিয়ে দিচ্ছি। ধরো এটা তো এবিসি দিয়েছি, এটা ধরো ডি, এটা ধরো ই, এটা ধরো এফ, এরকম নাম দিলাম। ওকে, এবার এই বর্গক্ষেত্রটার আমায় কী বার করতে বলেছে, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। তাহলে এই বর্গক্ষেত্রটা আমরা বাহু বার করব। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুকে আমরা এক্স ধরে নিচ্ছি, যেহেতু বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়। তাহলে আমরা ফার্স্টেই লিখে নেব কি, যে বর্গক্ষেত্রটার নাম কি, বিডিইএফ, বিডিইএফ বর্গক্ষেত্রের বাহু সমান সমান এক্স। আমরা বাহুগুলোকে এক্স ধরে নিলাম, ধরি বিডিইএফ বর্গক্ষেত্রের বাহু সমান সমান এক্স, অর্থাৎ এই 4টে বাহু এক্স হয়ে গেল। ওকে, এবার দেখো এই টোটালটা, অর্থাৎ পুরো এবিটা হচ্ছে কত, পুরো এবিটা কিন্তু আমরা 3 ধরেছি, বা 3। তাহলে এই পোর্শনটুকু কত, মানে এডিটুকু কত হবে, এডি ভালো করে দেখো। এখন এডি কত হবে একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো। এডি দেখো পুরোটা হচ্ছে 3, আর তার মধ্যে এইটুকুনি হচ্ছে এক্স, দেখো এইটুকুনি হচ্ছে এক্স, আর পুরোটা হচ্ছে 3। তাহলে এডি কত হবে, বা এইটুকুনি কত, এইটুকু হচ্ছে পুরোটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে পরে থাকবে এডি। তাহলে এডি ইজিক্যালটা আমরা কি লিখতে পারবো, 3 মাইনাস এক্স। আবার ওই দিক থেকে ভাবো এফসি ইজিক্যাল টু কী হবে, এফসি ইজিক্যাল টু ভাবো, দেখো পুরোটা হচ্ছে 4, আর এইটুকুনি হচ্ছে এক্স, তাহলে পুরো 4 থেকে এইটুকুনি এক্স বাদ দিয়ে দিলে পরে থাকছে কি এফসি। এফসি কত, এফসি হচ্ছে 4 মাইনাস এক্স। এই দুটো বেরিয়ে গেল। এরপর দেখো এইবার যে কথাটা লিখছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, কি কথা লিখছি আমরা। কথা লিখছি, আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করছি আমি, হ্যাঁ এই জায়গাটা ইজিক্যাল টু এক্স না লিখে আমি এরকম একটু ভালো করে মনে করিয়ে দিই টিচারকে, যে বিডিইএফ বর্গক্ষেত্রে যেহেতু 4টে বাহুই সমান, দেখো একটা বাহু হচ্ছে বিডি ইজিক্যাল টু, আর একটা বাহু হচ্ছে কি বিএফ ইজিক্যাল টু, এই বাহুটা কি এফই ইজিক্যাল টু ইডি। এই পুরোটা ইজিক্যাল টু এক্স কিন্তু আমরা ধরলাম। পরীক্ষার সময় কিন্তু ছবিটা অবশ্যই আঁকবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ছবিটার উপরেই কিন্তু, কারণ অঙ্কর নাম্বারগুলো এবিসিডি ইনক্লুড করছি, তো সেখানে ছবিটা লাগবেই। তো এইবার দেখো ভালো করে বোঝো কী বলতে চাইছি আমি। দেখো তো, সুতরাং আমরা কি এই কথাটা এখন বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজিক্যাল টু কী হবে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বলতো 1/2 ইন্টু ভূমি। ভূমি কী হবে দেখো, ভূমি ত্রিভুজ এবিসির কথা ভাবতে বলেছি, ত্রিভুজ এবিসি অনলি। তাহলে এবিসির ক্ষেত্রে 1/2 ইন্টু ভূমি কি, ভূমি দেখো 4 ধরেছো, তো 4 ইন্টু উচ্চতা, উচ্চতা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে 3।
তাহলে 2 দিয়ে 4কে কাটলে কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6, 6 বর্গ সেমি, সেমি তো সেমি। তাহলে পুরো ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলাম 6 বর্গ সেমি। এইবার ভালো করে পাবো ত্রিভুজ এডিই, কোন ত্রিভুজটা বুঝতে পারছো? এডিই মানে এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কী হবে দেখো, হাফ ইন্টু, ভালো করে দেখো ভূমি হচ্ছে এডি, এডির মান আমরা আগেই বার করে দিয়েছি কি, এডি হচ্ছে 3 - x ইন্টু উচ্চতা, উচ্চতা দেখো এইটা, তাই তো উচ্চতা কি, উচ্চতা দেখো ডি। আচ্ছা প্রথমে আমি একটা কথা এখানে লিখে দিই স্পষ্ট করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাফ ইন্টু দেখো ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা হচ্ছে কি, উচ্চতা হচ্ছে ডিই। তাহলে এই কথাটা আমি উল্লেখ করে দিলাম, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা। তাহলে সমান সমান হাফ ইন্টু ভূমি এডির মান দেখো এই যে 3 - x ইন্টু উচ্চতা হচ্ছে ডিই, ডিই দেখো ডিই তুমি তো এক্স ধরেছো, এই যে ডি এক্স ধরেছি আমরা, ডিই বাই ডি এক্স ধরেছি। তাহলে এডি ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এটা। নেক্সট ত্রিভুজ এফ ই সি, বুঝতে পারছো এই ছোট্ট ত্রিভুজটা এফ ই সি, ত্রিভুজ এফ ই সি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু দেখো এর ক্ষেত্রে ভূমি কি দাঁড়াচ্ছে, ভূমি হচ্ছে এফ সি ইন্টু উচ্চতা, উচ্চতা কি, উচ্চতা হচ্ছে এফ ই, এটার ক্ষেত্রে দেখো হাফ ইন্টু এফ সি, এফ সি দেখো এই যে বার করে রেখেছি 4 - x ইন্টু উচ্চতা হচ্ছে, উচ্চতা কি, উচ্চতা এফি, এফি মানে কত, এফি মানে হচ্ছে এক্স। DBFE ভালো করে দেখো, DBFE এটা কি, এটা বড় ক্ষেত্র তাই তো। তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ওই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল, এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা কী বলতে পারবো, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু তো আমরা এক্স ধরেছি, তাহলে কী হবে শুধু এক্স স্কোয়ার সমান সমান এটা কী দাঁড়াবে, এটা দাঁড়াবে এক্স স্কোয়ার। এইবার হচ্ছে আসল টুইস্ট, ভালো করে দেখো তো আমরা কি বলতে পারবো। সুতরাং ত্রিভুজ এবিসি ইজিকাল টু, ভালো করে দেখো কী বলছি, ত্রিভুজ এবিসি মানে এই বড় মূল ত্রিভুজটার কথা বলছি, পুরো ত্রিভুজটা, এটা ইজিকাল টু কি আমরা বলতে পারবো যে ত্রিভুজ এডিই, ভালো করে দেখো ত্রিভুজ এডিই প্লাস এই বড় ক্ষেত্রটা দেখো এইটুকুনি হয়ে গেছে। এবার এই বড় ক্ষেত্রটা, বড় ক্ষেত্রের নাম কি, DBFE, এটা বড় ক্ষেত্রের চিহ্ন দিয়ে দিই ফার্স্টে, হ্যাঁ বড় ক্ষেত্রের চিহ্ন দিয়ে দিই, তাহলে আর লিখতে হবে না। তাহলে DBFE প্লাস এই ত্রিভুজটা মানে ত্রিভুজ EFC, বলতে পারবো এটা, ভালো এটা বলতে পারবো তো। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো, বা এই ত্রিভুজের দেখো বেরিয়েছে 6, তাহলে এখানে 6 বসাচ্ছি। এই ত্রিভুজটা দেখো বেরিয়েছে হাফ ইন্টু 3 - x ইন্টু এক্স প্লাস এইটার দেখো বেরিয়েছে এক্স স্কোয়ার প্লাস এটার কি বেরিয়েছে, এটার বেরিয়েছে আবার তোমার হাফ ইন্টু 4 - x ইন্টু এক্স। এবার জাস্ট এটাকে আমরা সলভ করলেই আমাদের কিন্তু এক্সের মান বেরিয়ে যাবে, তাই তো। এবার আমরা কী করে সলভ করবো দেখো ভালো করে, বা 6 ইজিক্যাল টু এই হাফটা তো কিছু করা যাবে না, হাফটা রইলো বা হাফটা থাক, এইটার তলায় তো 1 আছে, এটার তলায় তো 1 আছে, অ্যাকচুয়ালি তলায় তলায় গুণ করে দেখবে এটার তলায় 2 হবে, আর উপরে উপরে গুণ করলে দেখো এক্স দিয়ে 3কে গুণ করলে 3x মাইনাস এক্স স্কোয়ার, তাই তো এক্স দিয়ে 3কে গুণ করলে 3x আর এক্স দিয়ে এক্সে করলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা লিখে দিচ্ছি। এটাও একইভাবে দেখো এর তলায় 1 আছে, এর তলায় 1 আছে, তাহলে গুণ করলে দেখো তলায় তলায় হবে 2, উপরে উপরে কী হবে, উপরে তো এক্স দিয়ে 4কে গুণ করলে কত হবে 4x মাইনাস এক্স দিয়ে এক্সকে করলে কী হবে, এক্স দিয়ে এক্সকে করলে এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এফডি করছি, এবার টুকে নিয়ে আমরা উপরটা করছি, একটু পজ করে টুকে নাও। দেখো আমরা এটা আগেই করে রেখেছিলাম, তো 6 ইজিক্যাল টু, দেখো লসাগু কী হবে, লসাগু হচ্ছে 2 আর 1-এর লসাগু 2 হবে, এটা দুটাকে ভাগ করলে সেম হয়, তাই উপরেরটা বসে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এটা দুটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটায় গুণ করলে কোনো চেঞ্জ নেই। এবার 1 দিয়ে যদি তুমি 2কে ভাগ করা হবে 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 2x স্কোয়ার, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 দিয়ে উপরেরটায় গুণ করলে নো চেঞ্জ। এবার আমরা কী করবো, আমরা আচ্ছা কোনাকুনি গুণটা পরে করছি একটুখানি। এবার দেখো যোগ বিয়োগ করবো, 3x আর 4x যোগে কী হবে 7x হবে, প্লাস 2x স্কোয়ার বসে যাচ্ছে, এই দুটো হয়ে গেল 2x বসে গেলো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কী হবে মাইনাস 2x স্কোয়ার বাই কত 2। এবার দেখো প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে যাচ্ছে, তলায় তলায় গুণ করলে উপরে উপরে গুণ করলে কত হবে, এটা 7x, এখানে কিন্তু 7x পড়ে আছে, 7x ইকুয়াল টু 6 দুগুণে কত 12, তাহলে আমি x ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছি 12/7, তাই তো। কী চেয়েছে আমার, চেয়েছে ত্রিভুজটির অতিভুজের ওপর বড় ক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাহলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটাই হচ্ছে, আর কিছু এটাকে করা যাচ্ছে না। তো এটাকে জাস্ট একটুখানি ভেঙে দিলে আমরা কী করতে পারবো, 7 × 7 উপর বিয়োগ করলে কত হচ্ছে 5/7,
7 একে 7, তাহলে 1 পূর্ণ এরকম হচ্ছে 1 পূর্ণ 5/7, 7 একে 7 5 12/7, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এর উত্তর হয়ে যাচ্ছে সেন্টিমিটার। তাহলে আমাদের আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।